হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আগত অপরা একাদশী উপবাস ব্রত উপলক্ষে আজ আমরা জেনে নিব জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র অপরা একাদশী উপবাস ব্রত কবে, অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা, একাদশী সংকল্প পারণ মন্ত্র এবং সারা বিশ্বের 151টি স্থানের পারণের সময়সূচি। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন জেনে নেই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র অপরা একাদশী উপবাস ব্রত কবে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র অপরা একাদশী উপবাস ব্রত পালিত হবে 23শে মে 2025 রোজ শুক্রবার। শুধুমাত্র পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, তাইওয়ান এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পবিত্র অপরা একাদশী ব্রত পালিত হবে 24শে মে 2025 রোজ শনিবার। এছাড়া সারা বিশ্বের প্রায় সকল স্থানেই পবিত্র অপরা একাদশী উপবাস ব্রত পালিত হবে 23শে মে 2025 রোজ শুক্রবার। তো চলুন এখন আমরা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের পবিত্র অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। জয় অপরা একাদশী মাহাত্ম্য কি জয়। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন নিয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি, ঘোড়া, স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো চলুন এখন আমরা একাদশী সংকল্প ও পারণ মন্ত্র জেনে নিই। একাদশী সংকল্প মন্ত্র। একাদশাম নিরাহার স্থিতা অহম অপরেহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অনুবাদ: হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব। আপনি মদীয় শরণস্থান হন। একাদশী পারণ মন্ত্র। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অর্থাৎ, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি,
কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এখন আমরা সারা বিশ্বের 151টি স্থানের পালনের সময়সূচি জেনে নিব। আপনারা আপনাদের নিজ নিজ স্থানের পালনের সময়সূচি দেখে নিয়ে সঠিক সময়ের মধ্যে পালন করবেন। যে সকল স্থানে 23শে মে পবিত্র অপরা একাদশী ব্রত পালিত হবে সে সকল স্থানের পালনের সময়সূচি নিচে দেয়া হলো।